أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا. وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا. إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا. وإما تعرضن عنهم ابتغاء رحمة من ربك
ولا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط فتقعد ملوما محسورا صدق الله العلي العظيم আল্লাহু আকবার। প্রিয় দর্শক, যথারীতি আমাদের এই ওসমান গনি আগের রাউন্ড এবং আগের পর্বগুলোতেও যেইভাবে তিলাওয়াত করত, আজকে মনে হচ্ছে আরও একটু ভালো তিলাওয়াতের চেষ্টা করেছে। ওসমান গনি কেমন করেছে জানাবেন আমাদের সম্মানিত বিজ্ঞ বিচারক ত্রয়। শুরুতেই আমরা প্রশ্নকারী ওস্তাদ আমাদের সম্মানিত প্রধান বিচারক মহোদয়ের কাছ থেকে জানব আমাদের ওসমান গনি আজকে কেমন তেলাওয়াত উপহার দিল। মাশাআল্লাহ, ওসমান গনি সবসময় তেলাওয়াত ভালোই করে, এই পর্বেও সে ভালো করেছে। তবে তোমাকে তাজবিদের ব্যাপারে আরও মনোযোগী হইতে হবে। ওয়াওয়ের উচ্চারণটা তুমি মোটা করে ফেলো, আও কিলাহুমা আউ। আরও কিছু কিছু জায়গায় আমার কাছে মনে হয়েছে এগুলো তোমার নজর দিতে হবে। আমার মনে পড়ছে না, আরও বেশ কয়েক জায়গায় তোমার এই ধরনের কিছু প্রবলেম হয়েছে, এগুলো নজর দিবা। শুধুমাত্র আওয়াজকে উঠাতে পারলেই অনেক সুন্দর হয়ে গেছে বিষয়টা এমন না, মনে রাখবে। তাজবিদের দিকে নজর দাও, তাহলে তোমার তেলাওয়াত আরও সুন্দর হবে। আজকে তোমার তাজবিদের প্রশ্ন হচ্ছে ইদগামে বাগুন্নার একটি মেসাল দাও। ঠিক আছে, ওকে। জাযাকাল্লাহ খাইর। আমরা আসতে চাই উস্তাদ কারি আবু সালেহ মোহাম্মদ মুসা আপনার কাছে জানতে চাই যে আমাদের অনেক প্রতিযোগী তিলাওয়াত খুবই ভালো করে, কিন্তু তাজবিদের প্রশ্ন যখনই আপনারা তাদেরকে জিজ্ঞাসা করেন সেই উত্তরে এসেই থমকে দাঁড়ায়, আটকে যায়। কেন এমনটি হয়? মাশাআল্লাহ, ওসমান গনি খুব চমৎকার তেলাওয়াত করেছে। তো তাজবিদের ক্ষেত্রে যে সমস্যাটা হয় এটা হলো, আমি মনে করি ও তো বাচ্চা মানুষ, আমরা যারা তাদেরকে শিখাই, আমরা তাজবিদগুলো মুখস্থ করাই এক সময় পরীক্ষার আগ মুহূর্তে এসে। পরীক্ষা দেওয়াও শেষ, ওটা ভুলে যাওয়াও শেষ। তো এটা উচিত হবে উস্তাদদের জন্য, আমি বলছি যারা শুনতেছেন, যখন সে নাজেরা থেকে পড়া শুরু করবে, একটা পৃষ্ঠা পড়ার পরে পৃষ্ঠার শেষের দিকে এসে যে কোনো একটা শব্দ নিয়ে তা'মালুন, তো বলো তুমি তা'মালুনের মধ্যে কী মাদ আছে, এর মধ্যে এই হরফগুলোর মাখরাজগুলো বলো। আমাদের ছেলেরা হয় কি মাখরাজ মুখস্থ করে, ওই কিতাবে যেই উদাহরণটা মুখস্থ করে এটাই মনে রাখে, পরে মনে রাখে না, যার ফলে তাদের এই সমস্যাটা হতে থাকে। তো আমি ওসমান গনিকে বলবো, তুমি যখন ওস্তাদ জিকে শোনাবে, যখন শোনাবে তখন নিজেও যখন পড়বে, তখন একটা শব্দ নিয়ে নিজেকে প্রশ্ন করবে যে ওসমান গনি তুমি বলো, এই যে আউ কিলাহুমা, ওস্তাদ ধরছেন আউ, ওয়াউটা এর মাখরাজ কোথায়, ওয়াবের সিফাত কি কি, ওয়ালা তাবসুতহা, হ্যাঁ এই কলকলাটা তাবসুত জবর মতো বোঝা গেছে, এমন যেন না হয়। আসলে তাবসুত এটা হবে পুর, কিন্তু উঠবে সোজা, ওয়ালা তাবসুতহা। এটা ওদের দোষের চাইতে আমাদের দোষটা আমি আগে বলবো, এটা আমরা তাদেরকে শিখাতে পারিনি, এই জন্য তারা ভুলগুলো করছে। এই জন্য আমি অনুরোধ করব ওস্তাদ যারা আছেন তারা এই বিষয়গুলো তাদের তাজবিদের প্রয়োগের ক্ষেত্রে আরও সচেতন হবেন, তাহলে এই সমস্ত ছেলেরা এই মঞ্চে এসে আরও ভালো করতে পারবে ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসতে চাই আমাদের সম্মানিত বিজ্ঞ বিচারক প্রফেসর শেখ আব্দুল মতিন আজহারি। আপনার কাছে জানতে চাই, এর আগের রাউন্ডে মাকাম নাহাওয়ান্দ রাউন্ডে আপনি আমাদের আজকের প্রতিযোগী ওসমান গনির ভূয়সী প্রশংসা করেছেন। আজকের তিলাওয়াত শুনে আপনার কাছে কেমন লেগেছে? বিসমিল্লাহ, মাশাআল্লাহ। ওসমান গনি বরাবরই সুন্দর তিলাওয়াত করে, আজকেও সুন্দর তিলাওয়াত করেছে। তবে ছোট ছোট কিছু তাওজিহাত যা তাকে করা হয়েছে সেগুলো হচ্ছে সৌন্দর্য বর্ধনের জন্য। তার তিলাওয়াত সুন্দর ছিল, একটি জোরদার তেলাওয়াত হয়েছে। ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও ভালো করবে, আমরা তার উত্তরোত্তর উন্নতি কামনা করি। তবে কোরআন তেলাওয়াত করতে হলে
আন্তর্জাতিক মঞ্চে যেতে হলে নিজের মধ্যে থাকতে হবে অদম্য আগ্রহ, বিশ্বাস, কনফিডেন্স, আর আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল, সর্বোচ্চ থাকতে হবে সর্বোপরি ইখলাস। আল্লাহ পাক তোমাকে এই সবগুলো সৌন্দর্য দিয়ে সৌন্দর্যমণ্ডিত করো। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খাইর। ওসমান গনি, তোমার তেলাওয়াতের প্রশংসা সবাই করেছেন, কিন্তু তুমি তাজভিদে আবারও আজকে হোঁচট খেয়েছো। আমরা আশা করব সামনের পর্বগুলোতে যদি তুমি টিকে যেতে পারো তাহলে তাজভিদে অনেক বেশি গুরুত্ব দিবে, কেমন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।